কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম, আমার সামনে একটা টোটোওয়ালা এসে দাঁড়ালো। হ্যালো, কিরে কেমন আছিস, ভালো আছিস? আর দাদা ভালো। কেন কি হলো? 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিস? বলে পাচ্ছি। একবার যদি লিমিটটা ক্রস করি পুলিশ 1000 টাকা টেনে নেয়, সেটাই ফেরত দেয় আমাদের বাড়িতে। এই হলো লক্ষ্মী ভান্ডার। আপনার থেকে নিচ্ছে, আপনারা পয়সা আপনাকে ফেরত দিচ্ছে। কিন্তু লক্ষ্মী ভান্ডার ভালো, নেবেন, দিলে ছাড়বেন না। ওটা আপনাদেরই পয়সা ফেরত দিচ্ছে, কেউ ছাড়বেন না। শেষ রক্তবিন্দু দিয়ে আমার বাংলাকে বাঁচাবো, অত সহজ নয় বাংলাকে বাংলাদেশ করে দেওয়া। শনিবার আসানসোলের কুলটিতে বিজেপির জনসভা থেকে এভাবেই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। 2026-এর নির্বাচনকে লক্ষ্য করে এদিন সনাতনীদের একজোট হওয়ার ডাক দেন তিনি। এদিন অগ্নিমিত্রা পাল, সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ও অজয় পোদ্দারের উপস্থিতিতে মহাগুরু অভিযোগ করেন, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য বা শিল্প নেই, আছে শুধু দুর্নীতি। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ নয়, যেন পশ্চিম বাংলাদেশ। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে তিনি জানান, বিজেপি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং দেশদ্রোহীদের বিরুদ্ধে। মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার না ছাড়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি বাম কংগ্রেস সমর্থকদেরও বিজেপির ছাতার তলায় আসার আহ্বান জানান। সভার শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তার হুঁশিয়ারি, আমি জাত গোখরো, নাম তুফান, যখন আসি তখন প্রলয় ঘটে। আগে বলছি সব সনাতনীদের, গর্ব সে কहो हम সনাতনী हैं, বুক চাপড়ে বলুন আমরা সনাতনী। আর সনাতনী মিছিলে হামলা হচ্ছে, অনেক কিছু চলছে, কিন্তু কার ভাগ হলে আমাদের ভালো হবে তাতে আমরা পরোয়া করি না। আমরা সনাতনীরা এক হয়ে যাব, এটাই অনেক। আসানসোল থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।